নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আমি, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এইটা আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভাবি উত্তরস্বরী। ও কি করে এইসবের পেছনে আছে? তাহলে তো যে করেই হোক বিয়েটা আটকাতে হবে আমার। দেত্তেরি, কি সব আবল তাবল ভাবছি আমি। এখানে তো আরসি এর পূর্ণরূপ আছে, তার মানে তো এই নয় যে সেই কালপেট, আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা সব কি সম্ভব? হতেও পারে, আবার নাও হতে পারে, তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আয়াস এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার কড়া নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব, আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়লো। ওদেরকে কাজ বুঝিয়ে দিতে দিতে খেয়াল করলাম অনেক বেলা হয়ে গেছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের 4 জনকে ছুটি দিয়ে দিলাম, ওরা ওদের কাজ করবে। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই কেউ নক করলো। আমি বললাম কামিং। ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার ওর মুখ দেখে সন্দেহ হলো। ও কিছু একটা বলতে চায়, তবে ভয় পাচ্ছে, তাই বলছে না। আমি বললাম দাঁড়াও। ওয়ার্ড বয় বলল আগে স্যার, আপনার কিছু লাগবে? আমি বললাম না, আমার কিছু লাগবে না, তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো। সে বলল কই স্যার, আমি তো কিছু বলতে চাই না। আমি বললাম দেখো, তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। ভয় পাওয়ার কিছু নেই, তুমি নির্ভয়ে বলো। আমি কাউকে তোমার ব্যাপারে কিছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে বলল স্যার, সত্যি আপনি কাউরে কইবেন না তো? আমি বললাম না, কিছু বলবো না, তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, পাক্কা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তা দেখে এক গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা পানি খেয়ে নিল। আমি বললাম বলো রমিস, কি জানো তুমি? ভয় পেও না। ও কিছু বলতে যাবে তার আগেই কেউ দরজায় নক করে, আর রমিস হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমি ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এ মা, এ কি? এ তো ইসি। খুব বাঁচান, বেঁচে গেছি। বোকা মেয়ে, পুলিশ অফিসার হয়েছিস আর এইটুকু বুদ্ধি নেই? বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি, বলদ কোথাকার। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে। একদম 440 ভোল্টের শক খেলাম মনে হয়। ইসি বলল স্যার, বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই। ও মা, বলে কি? আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? ইসি বলল স্যার, শুনতে পাচ্ছেন? আমি বললাম হ্যাঁ শুনছি, বলুন আপনি কি বলতে চান। ইসি বলল আমার 2 দিন ছুটি চাই। আমি বললাম মানে? 2 দিন হয়নি জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন? এটা কি মগের মুল্লুক নাকি? কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কে করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর, তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসি বলল